আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার অনুভূতি সম্পর্কে যদি আমাদের জানাতেন। ধন্যবাদ আপনাকে। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমার নাম মোহাম্মদ আনোয়ারুল ইসলাম। আমি জামালপুর জামাতের প্রেসিডেন্টের দায়িত্বে আছি। তো আমি জন্মগত আহমদি না, আমি 1999 সনে এই পবিত্র জামাতের সদস্য হিসাবে অন্তর্ভুক্ত হওয়ার সৌভাগ্য অর্জন করেছি। প্রকৃতপক্ষে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যে সকল উদ্দেশ্য সামনে রেখে এই মহতী জলসার উন্মেষ ঘটিয়েছিলেন, তো আমরা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে, আমাদের জীবনের প্রতিটি পরতে পরতে সেই নিদর্শনগুলো বা সেই মানে নিয়ামতগুলো উপভোগ করছি। এটা আল্লাহ তাআলার দয়া। এর মাধ্যমে আমরা হযরত ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের সত্যতার একটা নিদর্শন খুঁজে পাই। তো আমি আমার পরিবার, সকল পরিবার, আমার 6 জন সদস্য, আমি আমার পরিবারের সকল সদস্য নিয়ে এখানে উপস্থিত হয়েছি। তো আমাদের এখান থেকে অন্তত 400 কিলোমিটার 500 কিলোমিটার রাস্তা আমরা আসছি। তারা সবাই আনন্দিত। প্রকৃতপক্ষে আল্লাহ তাআলার যে মানে ভালোবাসা, এটা মানে হৃদয়ে যারা আছে সে অবশ্যই জলসায় যোগদান করবে, বিশেষ কোনো অসুবিধা না থাকলে, এবং আনন্দ বোধ করবে, এটা আমার বিশ্বাস আর কি। তো আমি যেমন ওই আমার ছোট বাচ্চা আছে একজন, আরও ছোট দুইটা বাচ্চা আছে। তো আমি চিন্তা করলাম যে এদের নিয়ে এই শীতের মধ্যে কষ্ট হবে, কিন্তু তারাও কোনোভাবেই মানে এইভাবে করলো না। যে আমি তো আমার ঘরের যিনি আছে উনিও বললো যে না, আমরা সবাই অবশ্যই যাব, কোনো অসুবিধা হবে না। আল্লাহ তাআলা এই বরকত মহিমান্বিত এই জলসায় আমরা উপস্থিত থাকবো, এর বরকত আমরা হাসিল করতে চাই। তো আসলে কি বলবো, যে আল্লাহ তাআলা আমাদেরকে এই সৌভাগ্য দান করেছেন যে এই মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে এই মহতী জলসার আবির্ভাব ঘটিয়েছেন। তো আল্লাহ তাআলার কাছে শুকরিয়া। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনার অনুভূতি সম্পর্কে যদি আমাদের জানাতেন। আমার অনুভূতি এতটুকুই আমি বলবো যে এই মহতী জলসায় যে আমি আসতে পেরেছি এটাই আমার জন্য অনেক বেশি। তবে আমার শিশুবেলার একটা কথা আমার বারবার মনে পড়ে, সেটা হচ্ছে যখন ওই মা দাদির কাছে জ্যোৎস্না স্নাত রাতে পাটির উপরে বসে, উঠানে বসে শুনতাম ইমাম মেহেদী আলাইহিস সালাম আসবে, তখন আমার ভিতরে জাগতো যে, তখন শুনতাম যে অধিকাংশ মানুষের দাজ্জালের পক্ষে থাকবে।